আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছেন না বলেন? সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আরেকটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদ খানকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবে আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবে আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে। সংখ্যা তো কম নয়, এরপরও মার খেতে আমরা শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলে, এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাতের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিন রাত মিডিয়াতে, দিন রাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছে। কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। এই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। তাই আজ আমরা বিউচ্যুতি লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। মনে থাকবে, অদা করুন, মনে থাকবে, কথা বলুন, মনে থাকবে। যদি আপনাকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে বলে, এই স্লোগানটাতে, আপনি ওই জায়গায় ওকে ভয় করবেন? জোরে বলুন। গুলিটা লেগে গেলে মরে যাবে, এই জায়গাতেও বলছেন ভয় করবো না? হ্যাঁ, এটাই হলো ঈমান। আপনি যদি বলতে না পারেন, না বলগে যান। কিন্তু কেউ যদি বলে, আপনি যদি সত্যি উলামা হন, তার তো সাপোর্ট করা দরকার আছে না নাই? আপনি যদি বলতে না পারো, এ আমার আব্বা মায়েরা বোনেরা, তোমরাও যদি বলতে প্রতিবাদ নাও পারো, কিন্তু যদি কেউ বলে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় আজকে দেখছি সাথ দেওয়া তো দূরের কথা, আজকের ফেরাউনদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকে নমরুদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকের জিদের সঙ্গে একদল আলেম উলামা ইমাম মিশে গেছে। মিশে গিয়ে তাদের অর্থ খেয়ে দালালি করছে, ইসলামের পক্ষে কথা না বলে, গরিব উম্মার পক্ষে কথা না বলে, ইনসাফের
পক্ষে কথা না বলে, মানবতার পক্ষে কথা না বলে, খোদার্থ মানুষের পক্ষে না কথা বলে জালিমদের দালালি করতে লেগেছে। অথচ নবী আমার জানিয়ে দিলে, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, তরুণেরা, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। কিন্তু আজ আমরা খোদার্থ মানুষকে খানা যারা দেয়নি, খোদার্থ মানুষের খানা যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষের রুজি রুটি যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষকে আরো যারা গরিব বানাতে চাইছে, তাদের পক্ষপাতিত্ব যদি করে, এই উলামা গুলোকে আল্লাহ নবীর ভাষাতে শাররুল উলামা বলা হয়, মন্দ উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জান্নাতে যাবে, তাদেরকে খায়রুল উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জাহান্নামে যাবে, যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে কিন্তু দুনিয়ার জমিনে তাগুতি শক্তি দালালি করে জাহান্নামে সবার আগে যাবে। এই যুবকদের জানিয়ে দিয়ে যায়, এটা আজকে নতুন নিয়ম নয় গো। ইমামে হোসাইন পাক যখন জালিম অত্যাচারী এজিদের বিরোধী করেছিল, ওই সময় কারবালার মাঠেতে এজিদ বাহিনীরা ইমামে হোসাইন পাককে ঘিরে ফেললো। ইমামে হোসাইন পাক দাওয়াতে যাচ্ছিলেন, মাত্র 72 জন ছিল, কুফার দাওয়াতে যাচ্ছিল, কারবালার ময়দানে ঘিরে ফেললো। এই যে 25,000 সৈন্য কারবালার জমিনে এসেছিল, এই 25,000-এর মধ্যে 13,000 আলেম ওলামা মুফতি ছিল। কত হাজার? কার দিকে? এই 13,000 আলেম ওলামা মুফতি কার দিকে? জোরে বলছেন না কেন? জোরে বলো। তাহলে এজিদ কি আল্লাহর ওলি নাকি? কেন 13,000? এই 13,000-এর মধ্যে অনেক সাহাবাদের আওলাদও ছিল। এই শুনছেন? আজকেও যদি কোনো ভালো ঘরের আওলাদ আজকের এজিদের সাথ দেয়, তার মানে এজিদ কি সত্য? কথা বলছেন? ভয় লাগছে? পুলিশ ধরে যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাই তো হারাম। আর যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে বারবার মরে। আর যে আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল কিছু মাওলানা বেরিয়েছে ফেরাউনের বিরুদ্ধে বলে, বলে না? বলে না? আরে ফেরাউন কি করেছে বলছিস কেন ওর বিরুদ্ধে? ফেরাউন কি করেছে? না, ফেরাউন অত্যাচারী জালিম শাসক ছিল, বনি ইসরাইলদের ঘরে খুব মেরেছে, আল্লাহ দাবি করেছে, এজন্য বিরোধী করে, তাই নাকি? তাহলে বিরোধী করা দরকার আছে না নাই? হ্যাঁ, ঠিক কথা, বিরোধী। আচ্ছা, নমরুদের বিরোধী করিস কেন ভাই? এই একদল মৌলী সাহেবের নমরুদের বিরুদ্ধে বলে না? বলে না? তুই মৌলী সাহেব হচ্ছ? এই বলে না? বলে না? কেন নমরুদের বিরোধী করিস ভাই? বলছে নমরুদ জালিম, অত্যাচারী, বদমাইশ, খোদা বিরোধী, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছিল, ইনসাফ করতো না, তাই তার বিরোধী করি। ঠিক না বেঠিক গো? তাহলে সত্যি বিরোধী করা দরকার। কিন্তু ওই মৌলী সাহেবগুলোকে জিজ্ঞেস করেন, এজিদের বিরোধী করিস কেন? এজিদ এজিদ ওখানে জায়গা হচ্ছে না, বসছে, ওইদিকে তোমাদের খেয়াল করে তো লাভ নেই। এজিদের বিরোধী করিস কেন? বলবে এজিদ সারাবি ছিল, এজিদ রাজ দরবারে তো নারীদের নিয়ে নাচ করতো। কথা কোনোকে শুনবে মন দিয়ে? এজিদ আমার রসুলের দ্বীনের বিরুদ্ধে কথা বলতো। এজিদ, কথা বুঝে আসছে, এমন করে নেকায় মোতাকে জায়েজ করে দিয়েছে। এজিদ ইত্যাদি ইত্যাদি সব অন্যায় জুলুম কাজ করতো, অত্যাচারী শাসক ছিল এক কথায়, তাই তার বিরোধী করি। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে আজকে যদি কারো সঙ্গে ফেরাউনের মিল পাওয়া যায়, কারো কাজে যদি নমরুদের মিল পাওয়া যায়, কারো কাজে যদি এজিদের
মিল পাওয়া যায়, তার বিরোধী করবি না? বলছে না। কেন? বলছে ওগুলো তো মরে গেছে, ওর বিরুদ্ধে বললে কেস টেস হবে না, তাই বলছি। জেন্ত ফেরাউনের বিরুদ্ধে বললি যদি কেস হয়ে যায়। কথা শুনছেন না শোনেননি? আপনি যদি বলতে না পারেন না বলগে যান, কিন্তু কেউ যদি বলে, আপনি যদি সত্যি উলামা হন, তার তো সাপোর্ট করা দরকার আছে না নাই? আপনি যদি বলতে না পারো, এ আমার আব্বা মায়েরা বোনেরা, তোমরাও যদি বলতে প্রতিবাদ নাও পারো, কিন্তু যদি কেউ বলে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় আজকে দেখছি সাথ দেওয়া তো দূরের কথা, আজকের ফেরাউনদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকে নমরুদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকের জিদের সঙ্গে একদল আলেম উলামা ইমাম মিশে গেছে। মিশে গিয়ে তাদের অর্থ খেয়ে দালালি করছে, ইসলামের পক্ষে কথা না বলে, গরিব উম্মার পক্ষে কথা না বলে, ইনসাফের পক্ষে কথা না বলে, মানবতার পক্ষে কথা না বলে, খোদার্থ মানুষের পক্ষে না কথা বলে জালিমদের দালালি করতে লেগেছে। অথচ নবী আমার জানিয়ে দিলে, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, তরুণেরা, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। কিন্তু আজ আমরা খোদার্থ মানুষকে খানা যারা দেয়নি, খোদার্থ মানুষের খানা যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষের রুজি রুটি যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষকে আরো যারা গরিব বানাতে চাইছে, তাদের পক্ষপাতিত্ব যদি করে, এই উলামা গুলোকে আল্লাহ নবীর ভাষাতে শাররুল উলামা বলা হয়, মন্দ উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জান্নাতে যাবে, তাদেরকে খায়রুল উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জাহান্নামে যাবে, যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে, কিন্তু দুনিয়ার জমিনে তাগুতি শক্তি দালালি করে জাহান্নামে সবার আগে যাবে। এই যুবকদের জানিয়ে দিয়ে যায়, এটা আজকে নতুন নিয়ম নয় গো। ইমামে হোসাইন পাক যখন জালিম অত্যাচারী এজিদের বিরোধী করেছিল, ওই সময় কারবালার মাঠেতে এজিদ বাহিনীরা ইমামে হোসাইন পাককে ঘিরে ফেললো। ইমামে হোসাইন পাক দাওয়াতে যাচ্ছিলেন, মাত্র 72 জন ছিল, কুফার দাওয়াতে যাচ্ছিল, কারবালার ময়দানে ঘিরে ফেললো। এই যে 25,000 সৈন্য কারবালার জমিনে এসেছিল, এই 25,000-এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি ছিল। কত হাজার? কার দিকে? এই 13,000 আলেম উলামা মুফতি কার দিকে? জোরে বলছেন না কেন? জোরে বলো। তাহলে এজিদ কি আল্লাহর ওলি নাকি? কেন 13,000? এই 13,000-এর মধ্যে অনেক সাহাবাদের আওলাদও ছিল। এই শুনছেন? আজকেও যদি কোনো ভালো ঘরের আওলাদ আজকের এজিদের সাথ দেয়, তার মানে এজিদ কি সত্য? কথা বলছেন? ভয় লাগছে? পুলিশ ধরে যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাই তো হারাম। আর যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে বারবার মরে। আর যে আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে যদি কোনো দেশে যদি পারমাণবিক শক্তি থাকার দরুন ওই দেশকে যদি সবাই ভয় করে, ওর সাথে লাগিস নি কেন রে, ওর দেশে পারমাণবিক শক্তি আছে। পারমাণবিক শক্তিটা কি? ছোটখাটো বিষয় তো। আপনি বলবেন এটা দেশ চলে যাবে, কি হয়েছে? একটা দেশ চলে যেতে পারে একটা পারমাণবিক বোমার হামলায়, তাও বলছি ছোট বিষয়, ওটা কোনো ব্যাপারই নয়। ওটা তো মানুষের ব্রেন থেকে তৈরি হয়েছে। মানুষকে যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, ওই ব্রেনটার দাম কত? পারমাণবিক বোমার থেকে বেশি না ছোট? যে ব্রেন থেকে পারমাণবিক বোম তৈরি করেছে, ওই বোম একটা দেশকে ধ্বংস করতে পারে, তাহলে সেই ব্রেনটার দাম কত?
আমি কিছু বুঝাতে পারছি তো নাকি? তাহলে ওই ব্রেনটা যিনি দিয়েছে তিনার পাওয়ার কত, এক কথা বুঝে আসছে? তিনি যদি কারো দিলে থাকে তাকে দুনিয়ার জালিমরা ভয় করবে। অতএব আল্লাহকে দিলে রাখো, ভয় আল্লাহকে খাও। কথা বুঝে আসছে? আজকে আকসার মুসলমানের হৃদয়ে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, আজকের ফিরআউন, আজকের যারা নমরুদ, আজকের যারা সাদ্দাম, এই কেন্দ্র সরকারকে মুসলমান ভয় করে। ভুল বললাম? কেন কে ভয় করে? ভয় করলে কখনো বিজয় হয়? তোমাদের তো উচিত এই ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই ফেরাউনকে মিটাতে হবে, এই নমরুদকে মিটাতে হবে। যে ফেরাউন, যে নমরুদ আজকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ওয়াকফ আইন করে শেষ করে দিতে চাইছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর তাকে আকসার মুসলমান ভয় খেয়ে বসে আছে। আরে তোকে পিলান মাবি ভয় খাওয়ানো হয়েছে, যদি তুই ভয় খেয়ে যাস তার মোকাবেলায় কখনো তুই নামবি না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা তো ওদেরই চালারা প্রচার করছে, বিজেপিরই চালা, তারা প্রচার করছে তোর হৃদয়ে বিজেপির ভয় ঢুকাবার জন্য। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই বাঘ মারতে যাবে কেউ? বলো বলো, বাঘ মারতে যাবে কেন? আমাদের অন্তরে বাঘের ভয় ঢুকায় আছে। কি বাঘ খেলবে, বাঘ মেরে ফেলবে, বাঘ এই করবে, এই ভুল বলছি নাকি? ঠিক তেমনই আমাদের অন্তরে বিজেপির ভয়টা ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? যাতে করে ওদের মোকাবেলায় আমরা না যাই। ওই মেরে ফেলবে, ওই শেষ করে দেবে, ওই এই করে দেবে। আমার কথা বুঝছেন তো না উল্টো বুঝছেন আবার? কেন এখন তো ভালো দুনিয়া নেই। কেউ মদ খাচ্ছে, কেড়ে নিলে গাল দেবে, আর মদ দিলে বলবে দুলা ভাই, আর কেড়ে নিলে আর একটা যেটা বলে সেটা বলবে। ওটার বললাম না, কিন্তু কথাটা ভালো কথা, কিন্তু শুনতে লোক বলে খারাপ লাগছে। ওটাও তো আত্মীয়তা নাকি, বড় কুটুম যাকে বলা হয় রে বাবা, কিন্তু ওটা একটা চলতি ভাষায় কি বলে ডাকে জানে? ওটা বললে লোক বলে গাল দিচ্ছে 4 তারিখে। ওটা তো হাকিকাত। কি ওটা তো হাকিকাত, আত্মীয়ই বলে তো নাকি, কিন্তু ওইটা বললে লোক বলে গাল দেয়। ওটা বলতে পারলাম না, কিন্তু আর একটা যেটা বললে লোক খুশি হয় দুলা ভাই, সেটা বললাম। তাহলে মদ দিলে বলবে দুলা ভাই, আর কেড়ে নিলে ওইটা বলবে। কিন্তু দিলে উপকার না কেড়ে নিলে উপকার করলাম ভাই? কেন? খেলে লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, শরীর ফুলবে, মেন্টালিটি ডিপ্রেশন, হ্যামারেজ হবে। কোন দিন বউকে মা বলে পায় কদম বসি করবে। ভাষা খারাপ লিওনি, হাকিকাত হচ্ছে না, হয় না? রাস্তায় শুয়ে আছে, কুকুরকে জড়িয়ে ধরে চুমু খেচ্ছে। কথা দেখেছেন না? দেখেন না? কুকুর ঠ্যাং তুলে মুখে দিচ্ছে, ও বলছে থাক এখন পানি খাবনি, থাক থাক থাক। কি হয় না? হয় না? তাহলে যে জিনিসটা খেয়ে আপনার বিবেক বুদ্ধি হ্রাস হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়, সেই জিনিস বিক্রি করেই আমাদের নেত্রী গর্ব করে আমি মদে ফার্স্ট। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর এই মাতাল সরকারকে মুসলমানরা গর্বের সাথে আবার সাপোর্ট করে, যে মাতাল সরকার যুগ যুগ জিও। কথা কি গায়ে লেগে গেল নাকি? তাহলে আওয়াজ ঠিক পাচ্ছি না কেন? গায়ে লেগে গেল। ইসলামে মদ হারাম না হালাল? জোরে বলে। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? জানোই নি তোমরা, আমার দেশের সংবিধান ও মদের বিরুদ্ধে। তোমার জানা নেই, জেনে নাও। এই জন্যই তো আই লাভ মাই ইন্ডিয়া, এই জন্যই তো আমার দেশের সংবিধান এত সুন্দর। আমার ধর্মীয় কোন কাজকে আমার দেশের সংবিধান ডিস্টার্ব করে না, আর আমার দেশের সংবিধান আমার কোন ধর্মীয় কাজের বাধার কারণ হয় না। আমি গর্বিত এই ভারতীয়, কিন্তু আমরা জানি না, আলাদা কথা। জেনে নাও আজকে আমার দেশের সংবিধান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে, আমাদের সেটা জানা নাই। কিন্তু আজকে সংবিধানের বড় বড় পদে বসে মদ ব্যবসায়ী হয়েছে, মদ ব্যবসায়ী। তাহলে বলো, এই জাতিতে ডিভোর্স হবে না হবে না? অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ক্রাইম হবে না হবে না? খুন হবে না হবে না? 100টা যদি খুন হয়, 100টা মানুষ যদি মারা যায়, তার মধ্যে 80টা মদের কারণে। তাহলে এই মদ বন্ধর দরকার আছে না? না,
এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তাহলে আমি বুঝাচ্ছি মদ বন্ধ দরকার। বন্ধ করার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে আমার লোক দরকার আছে না নাই? কিন্তু ওই জায়গায় তো আপনারা নেই। ওই জায়গায় বলবেন না, ওই জায়গায় তখন বলবেন না ও দরকার নেই। ওই জালিমের ভয় ভেতরে, জালিমের ভয় ভেতরে ঢুকে বসে আছে। কথা কিছু মাথায় ঢুকছে? এই করে করি তো শেষ শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি, এই পর্যন্ত পুঁতে গেছে আমাদের। এখন সবার মধ্যে একটাই চিন্তা, কি হবে বন্যারে? থাকবো তো? নাম থাকবে তো? কি এই টেনশনটা আপনাদের মধ্যে ঢুকলো কেন? আপনারা এসছেন অন্য দেশ থেকে, তা ঢুকলো কেন বলে? ঢুকানো হয়েছে, ঢুকানো হয়েছে। এবারে হাদিসটা তাহলে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছেন না বলেন? এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আরেকটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবে আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবে আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে। সংখ্যা তো কম নয়, এরপরও মার খেতে আমরা শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলে, এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাতের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিন রাত মিডিয়াতে, দিন রাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছের কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। তাই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। তাই আজ আমরা বেউজ্জতি লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। মনে থাকবে, অদা করুন মনে থাকবে, কথা বলুন মনে থাকবে। যদি আপনাকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে বলে, ঝেড়ে দেবো এক্ষুনি এই স্লোগানটাতে, আপনি ওই জায়গায় ওকে ভয় করবেন? জোরে বলুন। গুলিটা লেগে গেলে মরে যাবে, এই জায়গাতেও বলছেন ভয় করবো না? হ্যাঁ, এটাই হলো ঈমান। আপনাদের এলাকাতেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোবরডাঙ্গার সেজবাবুর অখিয়া জানেন তো নাকি? হ্যাঁ জানেন তো নাকি? শুনেছেন তো? একদম সামনে থেকে দাঁড়াম দাঁড়াম তো 3টে গুলি করে দিল, জানেন না?
দাদা হুজুর মরে গেছিল, কে বাঁচিয়েছে দাদা হুজুরকে? সেই আল্লাহ নেই এখন, শক্তি কমে গেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে এত ভয় করছেন কেন? এত ঘাবড়ে গেছেন কেন? এ জাতি ঘাবড়ে যাওয়ার জন্য আজকে বনো খেকশিয়ালগুলো সমাজে উঠে দাবি করছে। এ জাতিকে জাগতে হবে, সালাউদ্দিন আইবির মতো হতে হবে। তাহলে আবার বনো খেকশিয়ালগুলো যে যার গর্তে লুকাবার রাস্তা পাবে না, ঠিক না বেটা? জাগো যুবক, তোমাদের অপেক্ষায় হাজার হাজার বোন কাঁদছে, তোমাদের অপেক্ষায় হাজার হাজার মা কাঁদছে। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম? কোথায় সেই সালাউদ্দিন আইবি? গরিব অসহায় মায়ের চোখের পানি তোমাদেরকে মুছতে হবে। বিধবার ইজ্জত সম্মান মর্যাদা সমাজ তোমাদেরকে গড়তে হবে। তোমাদেরকে এতিমদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসে স্বামী রাসূল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমদের মাথায় হাত বুলালো স্বামী রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, আজকে সেই এতিমরা বঞ্চিত হচ্ছে না হয়নি? এতিমরা কাঁদছে না কাঁদেনি? বিধবারা অপমান অপদস্থ হচ্ছে না হয়নি? গরিব দুঃখী মা গুলোর উপরে জুলুম হচ্ছে না হয়নি? তাহলে তোমার আমার কি এটা দায়িত্ব নয় তাদেরকে জাস্টিস দেওয়া, ইনসাফ দেওয়া, নাই দেওয়া? কথা বলছো না? তুমি তো ঘাবড়ে গেছো, তুমি তো ভয় খেয়ে আছো। তুমি এই বেঈমানের পিছনে, ওই মুনাফিকের পিছনে, ওই জালিমের পিছনে, ওই চরিত্রহীন, ওই চোর, ওই বদমাইশ, ওই খুনি, ওই দাঙ্গাবাজের পিছনে ঘুরছো। 200 টাকা দাও না দাদা, এলে খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। 500 টাকা দাও না দাদা, এলে খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। ঠিক সময় এসেছে তুমি লাঠি ছুটালে বেরিয়ে পড়েছো, তোমার ঘরের কমের ঘর ভাঙছো, এর মাথা ফাটা, চোর মাথা ফাটাচ্ছে। কি জন্যে? ওই ভিক্ষা যতদিন দিয়েছিল তাকে জিতাতে হবে এবারে, শুনছে? আর সে তোমার ক্ষমতায় জিতে, তোমার ক্ষমতায় জিতে ক্ষমতায় বসে এবার গরিবের তেল ফল থেকে শুরু করে চাল থেকে শুরু করে কিচ্ছু বাদ দিচ্ছে না, সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। ও একা জাহান্নামে যাবে না তুমি আমি যাকে সাথ দিয়েছি আমরাও যাব? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে বসো, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি কথা বলবো না বলবো না? কথা বলো। এবার এই কথা বলতে গেলে যারা এই কোয়ালিটির নেতা, চোর মার্কা, খুনি মার্কা, গুন্ডা মার্কা, প্রতারণা মার্কা, তাদের গায়ে লাগবে না লাগবে না? তারা আমার বিরুদ্ধে বলবে না বলবে? আর তারা কি ডাইরেক্ট তো বলে বাজার করতে পারবে না? তারা তো ডাইরেক্ট বলে আমার লিয়ারে আসতে পারছে না। না কেন? অনেক আল্লাহ উঁচুতে পেটিয়েছে আমাকে। কি উঁচুতে পেটিয়েছে না? পাঠায়নি। আরে নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলামের সম্মান তো অনেক উঁচুতে। তো এই লিয়েলে তুই আসতে পারছে না লাইনে। ও তখন কি করছে? ও আরো কিছু লোককে টাকা দিচ্ছে, মলি সাহেব টাইপের। আব্বাসটাকে একটু সাইজ করতে হবে, ওর বিরুদ্ধে একটু বলো, ও সমাজকে শেষ করছে, ও বিজেপির দালালি করছে, একটু বুঝাও লোককে। শুনছেন না? শুনেছেন? কথা কিছু মাথায় ঢুকছে? কেন এ কমকে বিজেপি বললি এ কম অজ্ঞান হয়ে যা, ভয় খেয়ে যায় না, খায় না? মানুষে মানুষকে ভয় করো। কিসের পাওয়ারের গরম তুমি দেখাচ্ছ? একটা ফুসকুরি দেবে, ফুসকুরি। ওই ফুসকুরি যারা মিটাতে পারে না, ফুসকুরির ট্রিটমেন্ট করতে সারাতে পারে না, ওই ফুসকুরি থেকে এমন বিমার হবে, ক্যান্সার হয়ে যাবে, ক্যান্সার থেকে কবরে জাহান্নামে চলে যাবে। শুনছেন না শোনেন না? তাকে দেখে তুমি ভয় করছো কেন? তুমি তো ভয় আল্লাহকে করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করলে ফায়দা কি? দুটো জান্নাত দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার অসুবিধা হচ্ছে, আব্বা অসুবিধা হচ্ছে? তাহলে আমি লাইন ঘুরিয়ে দিচ্ছি, বলুন। বাবারা বাবারা বাবারা, সব ভালো, সব ভালো করে দেবো, কিন্তু মার খেতে হবে কবরে আমায়। আল্লাহ ধরবে। তুই বললি না কেন?
তুই কেন হক কথা বললি না? যে চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক, খুন করা খুনিকে সাপোর্ট করা এক, দুর্নীতি করা দুর্নীতিবাজকে সাপোর্ট করা এক, দেশের বিরোধী করা দেশদ্রোহীদের সাপোর্ট করা এক। এখন কোন যদি পাকিস্তান থেকে সন্ত্রাস আপনার ঘরে এসে থাকে, আপনি যদি আশ্রয় দেন, বলুন সন্ত্রাস থেকে ধরে নিয়ে যাবে না আপনাকেও ধরে নিয়ে যাবে? আপনি তো সন্ত্রাস নয়, আপনি তো ভারতীয় না। তুই সাত দিলি রাখলি কেন? ঠিক ঠিক নাকি? দেশের যদি এই নিজাম হতে পারে যে একটা অন্য দেশ, সেই দেশ থেকে যেটা একদিন আমাদেরই ছিল, নেতাদের জুতোর চোটে ভাগাভাগি হয়েছে। শুনছেন না শোনেন? নেতাদের নেতাগিরির জন্য ভাগাভাগি হয়েছে, জনগণের দোষ এখানে নেই। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গা থেকে কেউ যদি একজন এসে তোমার বাড়িতে ঢুকে পড়ে আর তুমি যদি তাকে আশ্রয় দাও, তোমায় যদি বন্দি করে নিয়ে যাওয়া হয়, এটাই দুনিয়ার নিজাম তোমার জানা থাকে, তাহলে ইসলামের দুশ্মনকে তুমি যদি আশ্রয় দাও, তুমি কি ইসলামের দুশ্মনের সঙ্গে জাহান্নামে যাবে না? তোমায় ধরবেন আল্লাহ? কথা বলছে না তো? আরে বাবা, ফতোয়া জানার পরে হয়, ঘাবড়ে যাচ্ছ নাকি? অনেকে বলছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে, বলছে তো নাকি? তোমাদের কাছে খবর আছে খবরটা? হ্যাঁ, আবার এর সাফাই দিতে গিয়ে অনেক দালাল বক্তা কি বলছে, তাহলে তো সবাই জাহান্নামে চলে গেছে। শুনছেন না? শোনেন না? কত বড় দু নম্বর চিন্তা করুন। ফুটবল খেলা বোঝেন? ফুটবল খেলা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখেছে, বলবো ফতোয়া না থাকবে? শুনবেন? শোনার পরে ভুল করলে কিন্তু বিপি গোল হয়ে যাবে। বলবো না থাকবে? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছে, ফুটবল খেলা দেখতে গিয়ে কেউ যদি আনন্দে হাততালি দেয়, তার বিবি তালাক হয়ে যাবে। শুনছেন? এখানে মনে হয় 90% লোক ফুটবল খেলা দেখে হাততালি দিয়েছে, তাহলে কি বিবি তালাক? না, এইটাই তো বুঝতে পারলাম না, তালাক নয়। কিন্তু আজকে এই ফতোয়াটা জানার পরে কাল যদি হাততালি মেরে তো গেছে। কথা বুঝে আসছে না? শুনছেন তো নাকি? কেন হারামে আত্মা খুশি করলে, হারামে উৎসাহিত হলে সে ইমানদার থাকে না। আর যার ইমান নেই, ইমানদার নারীর সঙ্গে নেকা বলবেন তো থাকে না, কেটে যায়। এটা আমার ফতোয়া নয়, হুজুর দিয়েছে। শুনছেন তো? এই যে শুনে নিলেন, এতদিন দিয়েছেন, সমস্যা নেই, আপনার জানা নেই। জেনে ভুল করলে পাপ হয়। মদ খাওয়া হারাম, আপনারা জানেন তো নাকি? কিন্তু কেউ যদি জানে না মদ খাওয়া হারাম, সে যদি ডেলি 1 লিটার করে খায়, গুনাহ হবে না? গুনাহ হবে না তো? জানি না। শুনছেন তো নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বলে যাচ্ছি, আমার আল্লাহ কারোর উপরে জুলুম করবে না। আমার আল্লাহ বলেছে, আমি যখন তোর কাছে হক কথা জানিয়ে দিয়েছি, জানার পরে তুই যদি অন্যায় করিস তখন ধরবো, জানিস না ধরবে না। এই পৃথিবীতে এমনও লোক আছে জঙ্গলে জঙ্গলে বসবাস করে, তাদের কাছে সভ্যতা বলে কিছু নেই। বর্তমান সমাজের এই আলো তাদের কাছে যায় না। তারা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ধরবে নাকি? নামাজ পড়েছিলিস? রোজা রেখেছিলিস? হজ করেছিলিস? হিসাব প্রশ্ন তাদেরকে করবে না, আমায় করবে। নামাজ পড়েছিস? রোজা রেখেছিস? কেন? আমি জানে গেছি। আপনাকে করবে। হজ করেছিলিস? তাদেরকে তাহলে কি প্রশ্ন করবে? তাদেরকে একটাই প্রশ্ন করবে, কি? তোদেরকে আমি আকেল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মানুষ বানিয়েছি, তোদের কি ধারণা ছিল পৃথিবী কি এমনি এমনি হয়েছে না কেউ একজন মালিক ছিল? তাদের মধ্যে থেকে যে বলবে হ্যাঁ কেউ একজন ছিল ভাবতাম, আল্লাহ তাকে বলবে যা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন আর আমাদের প্রশ্ন এক হচ্ছে? এক কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আজকে কোনো ব্যক্তি জানে না যে ফুটবল খেলা দেখে আনন্দ করে হাততালি দেওয়া যায় না, তার জন্য তো ফতোয়া নয়। জেনে যাওয়ার পরে কেউ যদি হাততালি দেয় তাহলে তার বিবি গোল হবে না? হবে না? কি রে পড়ে গেল? আমার কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো? তাহলে আজকে কেউ যদি আমার মসজিদের দুশ্মন না হয়, মসজিদের বিরোধী না বলে থাকে, শুনছেন, কোরআনের বিরুদ্ধে না বলে থাকে, তখন তার সাথে আপনি ব্যবসা করেছেন, কারবার করেছেন, লেনদেন করেছেন, রাজনীতি করেছেন, তখন প্রশ্ন তো এটা নয়।
আর যদি পরবর্তীতে সে চেঞ্জ হয়ে যে বলে যে কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না, কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না, তখন ফতোয়া তার জন্য বা শুরু হবে। এ কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এই রাজ্যে কোন এক গভর্নমেন্ট দীর্ঘ বছর ছিল, যেই বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান প্রতিবাদ করেছে না করে না? কেন করেছিল? তুই এবার ভুল লাইনে গাড়ি চালাচ্ছিস, তোর ড্রাইভিং আর মানা যাবে না। তো এতদিন তুই ছিলিস আলাদা লাইনে, রুজি রুটির ব্যাপারে দিবি কি না দিবি জনগণ বুঝে নেবে। যখনই তুই আমার ধর্মে আঘাত দিবি, তার মানে তুই আজকে বা নতুন তুই রাস্তা ভুল করছিস, তোর ড্রাইভিং আর চলবে, এটা বলা দরকার আছে না নাই? আর একটু খুলে বলছি, স্পেনের ইতিহাস জানেন কি জানি না, স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছে, বলুন আলহামদুলিল্লাহ। কত বছর? 800 বছর। সেই স্পেনে যদি আজকে আপনি যান, যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত দেখতে পাবেন, ওগুলো অ্যাকচুয়ালি হয় মসজিদ নাই মাদ্রাসা। এখন সেগুলো কি হয়ে গেছে? সিনেমা হল হয়ে গেছে, থিয়েটার হল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? অফিস আদালত হয়ে গেছে। কেন? সেখানে ইসলামকে তারা, মুসলমানকে তারা শেষ করে দিয়েছে। কি করে শেষ করলো ভাই? কি করে শেষ করলো? একটু বলবো না থাকবে, একটু জানা দরকার আছে। কিন্তু প্রথমে এই কথাটা বলে নি, তাহলে আজকে যে মসজিদ অফিস দেখছেন স্পেনে, ওটা এক সময় মসজিদ ছিল। আজকে যে থিয়েটার হল দেখছেন, ওটা এক সময় মাদ্রাসা ছিল। এখন আপনি গিয়ে আরে এটা মাদ্রাসা রে, দান করবেন নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এখন দান করবেন? কেন করবেন না? কেন? মাদ্রাসা ছিল এক সময়, এখন তার মাদ্রাসা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে যে একটা সময় আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেনি, আমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেনি, বলেছিল উপরন্তু মসজিদ মাদ্রাসা মুসলিম কওমের সর্বধর্মের মানুষের সাথে সাথে মুসলমানদের বিকাশ করব, তখন মসলা ছিল আলাদা। যখন কেউ বলে দেবে কোরআন দ্বীনের বিরুদ্ধে, তখন কি মসলা এক হবে না আলাদা হবে? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনার গ্রামে মসজিদ আছে না নাই? এখন যদি ওটাকে দখল করে নিয়ে বড় শপিং মল করে দেয় আদানি আম্বানিকে দিয়ে, আপনি গিয়ে বলবেন নাকি চাঁদা দাও? কেন? মসজিদ তো না, যখন ছিল তখন ছিল, এখন তো টান নেই। কথা বুঝে আসছে না নাই? এই উদ্দেশ্যে যখন আব্বাস সিদ্দিকী কথা বলে, সেটাকে কিন্তু আজকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কেন? আমাকে যদি মুসলিম সমাজের কাছে খারাপ না করা যায়, তাহলে এদের কাছে দুটো রাস্তা আছে, হয় এদেরকে পরাজিত হতে হবে, আর না হয় ক্ষমা চেয়ে আমার দাবি মেনে চেয়ারের একটা পায়া আমাদেরকে দিতে হবে। বলো, এই কাজ কি করা ভুল করছি? আজকে যদি একটা আমাদের পায়া থাকতো, তাহলে আজকে আমরা বলতাম দিল্লি গিয়ে আন্দোলন করে কথা বলা যাবে না। যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, তাহলে এই সরকারকে সুপ্রিম কোর্টে মামলা করাতাম ওয়াকফ বাঁচাবার জন্য। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো, তাহলে আজকে এসআইআর যেমন অন্য রাজ্যে কেস করে বিধানসভায় বিল পাস করে রুখে দেওয়া হয়েছে, এখানেও রুখে দেওয়া হতো। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো, তাহলে মাদ্রাসার মিড ডে মিলের বাচ্চাদেরকে খাবার দেবো না, কুকুরের বাচ্চাকে খাবার দেবো, এ কথা বলতে পারতো না। বোঝো জাতি, বোঝো। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে ব্যক্তিগত হয়ে বলছি না। তুমি যদি বাঁচতে চাও, তোমার জন্য একটাই রাস্তা আছে, তোমাকে ভাগীদারিতে আসতে হবে। যদি ভাগীদারি তুমি পাও, তবে জাতি তুমি মাথা তুলে বাঁচবে, না হয় কেউ তোমার নয় বাপ, এটা মনে রেখে দিও।